এই চাওয়ালি, বলছি কালেক্টর ম্যাডামের বাড়িটা কোনটা রে? স্নেহা তুই? পূজা তুই এই দোকানে কি করছিস? ও আচ্ছা, এখন চা বিক্রি করিস নাকি? না না স্নেহা, তুই ভুল ভাবছিস, এটা আমার দোকান না। আচ্ছা তাহলে কার দোকান এটা? ও, তোর হাজবেন্ড নিশ্চয়ই খুলেছে এই দোকানটা। তা তুই বিয়ে করে নিলি, তাও আবার চাওয়ালার সাথে? জানো রনিত, ওনা আমাকে কলেজ লাইফ থেকেই পছন্দ করতো, এমনকি আমাকে বিয়েও করতে চাইতো, আর ভাবতো আমি ওনাকে ওকে বিয়ে করব। আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি ওকে বিয়ে করে যেন লাইফটা নষ্ট করব, তাই আমি ওকে বিয়ে করতে চাইনি। চলো, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই বিক্রি করে যা। হ্যাঁ যা, কারণ তোদের মতো মানুষদের সাথে কথা বলার ইচ্ছা আমারও নেই। ম্যাডাম, আমার এই দোকানটা সামলানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না দাদা, কিন্তু আপনার এত লেট হলো কেন? ম্যাডাম, আসলে আমার বাবার শরীরটা না বড্ড খারাপ, তাই ওনার ওষুধ আনতে দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। স্নেহা, তুমি ঠিকভাবে কথা বলেছো? কালেক্টর ম্যাডাম আমাদের কথা শুনবেন তো? আরে হ্যাঁ রনি, তুমি এত চিন্তা করো না। কালেক্টর ম্যাডাম আমাদের কথা শুনবে না কেন? তুমি তো জানো কালেক্টর ম্যাডামের যে পিএ আছে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, আমি তাকে কিছু টাকা দিয়ে এসেছি, তো কাজটা ঠিকই হয়ে যাবে, তুমি চিন্তা করো। তারপর কি হলো সেটা দেখার আগে আপনি যদি আপনার বাবাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ। অ্যাড্রেস তো এখানকারই বলেছিল। পূজা তুই এখানে? ও আচ্ছা, তোর বর চা বিক্রি করে আর তুই এখানে ঝিয়ের কাজ করিস, তাই না? স্নেহা, ভদ্রভাবে কথা বল। আমি সে যার সাথে তোরা দেখা করতে এসেছিস। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস তুই এখানকার ডিএম? শোন, এসব বেকার কথাগুলো না অন্য কাউকে বলবি, ঠিক আছে? তোর না এতটা যোগ্যতা নেই যে তুই এই শহরের ডিএম হবি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে তার নামটা বল যার সাথে তোরা দেখা করতে এসেছিস। আমি মিসেস সেনের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আর যাকে তুই ছেড়ে দিয়েছিলিস তার নামটা কি? ইন্দ্র সেন। হ্যাঁ, তো আমি মিসেস সেন। তুই মিসেস সেন? আরে তোর নাম তো পূজা মিত্র। তুই হয়তো ভুলে যাচ্ছিস স্নেহা, বিয়ের পর মেয়েরা শুধু স্বামীর সঙ্গ না, তার সারনেমটাও পাই। বিয়ের আগে আমি ছিলাম পূজা মিত্র, কিন্তু বিয়ের পর হয়েছি পূজা সেন। আমি খুব হ্যাপি জানিস, আমি ইন্দ্রর মতো একটা মানুষকে আমার স্বামী হিসাবে করেছে। পূজা, ওনারা এখানে কি করছে? সেরকম কিছু না, ওরা আমাদের থেকে সাহায্য চাইতে এসেছে। সাহায্য? ওনারা আবার কিসের সাহায্য প্রয়োজন করলো আমাদের কাছ থেকে? আপনারা যে জায়গাটার জন্য কথা বলতে এসেছেন সেই জায়গাটা স্কুলের জন্য বরাদ্দ করা হয়েছে, আর একটা স্কুলের ওপর অনেক ছোট ছোট শিশুর ভবিষ্যৎ নির্ভর করে। এরপরও যদি আপনারা ওখানে বেআইনি কাজ করেন তাহলে আমি পূজাকে বলবো আপনাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, তারপরেও সারা জীবন আপনাদেরকে দিয়ে জেলের খানি টানাবে। যাই হোক, এটা দেখে খুব ভালো লাগছে, যারা কিছুক্ষণ আগে আমাদেরকে দেখে উপহাস করছিল তারা এখন আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।